ভৈরবে শিক্ষক কলেজে যোগদান করি 1967 সনে। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করার পরই আমি এখানে জয়েন করি। তারপরে এখানে যেহেতু আমার দেশ বাড়ি, আমার এই অবস্থায় আমি চিন্তা করছি যে এখানে শিশু শিক্ষার অনেক অভাব ছিল, ভালো প্রতিষ্ঠান ছিল না, এবং শুদ্ধ উচ্চারণে শুদ্ধভাবে শিক্ষাদানের কোনো পদ্ধতি ছিল না এখানে। এরকম পরিস্থিতিতে আমরা অনুভব করেছি। আমার স্ত্রী অধ্যাপিকা সাজেদা ওয়াসেদ হাজী আসমত কলেজের অধ্যাপক, উনি জয়েন করেছে কলেজে 1972 সনে। তখন এই স্কুলটা করি, এই সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন করি 1987 সনে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের যখন ভৈরবে ওনার বাড়িতে এই একটি বিল্ডিং করেন, আবাস থাকার জন্য আবাসিক ব্যবস্থা করেন, তখন উনি মন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন না। উনি ঢাকায় থাকতেন, ওনার গুলশানে বাড়িতে উনি করতেছেন, আর ইকবাল রোডে থাকতেন। ওনার কাছে আমরা গেলাম যে আপনি কি বাড়িতে আমাদের স্কুল করার পারমিশন দিবেন। আমরা যাওয়ার পরে আমার স্ত্রী এবং আমি গেলাম। আমরা যাওয়ার পরে সাথে সাথে ওনার ওয়াইফ, আমাদের অত্যন্ত দেশনেত্রী এবং দেশের নেত্রী আইবি রহমান, উনি খুব খুশি হয়ে বললেন, আপনারা শিশু শিক্ষার একটা প্রতিষ্ঠান করবেন, এটা আমি সানন্দে গ্রহণ করলাম। আমার অত্যন্ত খুশি লাগতেছে আপনার মতো লোক যে এখানে আসছেন। যে আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিশু শিক্ষা প্রতিষ্ঠান, সুশিক্ষার একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এটাকে চালু করেছিলাম। প্রথম থেকে, বিশেষ করে আমার স্ত্রী অধ্যাপিকা সাজেদা ওয়াসেদ ঢাকায় লেখাপড়া করেছেন, এবং তার ঢাকা খিলগাঁও বাড়ির আশেপাশে রোকেয়া কিন্ডারগার্টেন, পল্লিমা কিন্ডারগার্টেন, অনেক কিন্ডারগার্টেন, তারই আলোকে এখানে ভৈরবে আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে করি। প্রথম বছরই 500 ছাত্র আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি হয়, এবং ভালো ভালো শিক্ষক আমি পেয়েছিলাম। কোনো শিক্ষক ভৈরবে চাকরিরত ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের স্ত্রী অন্য জায়গায় তারা কিন্ডারগার্টেনে চাকরি করেছে। এরকমভাবে অত্যন্ত ভালো টিচার নিয়ে এবং সুন্দরভাবে আমরা আরম্ভ করছি। আমার 1 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি, এবং এমনকি আমরা কাকরাইলের উইস লিটল ফ্লাওয়ারের কিন্ডারগার্টেনের স্কুলের টিচার, লন্ডন থেকে ট্রেনিং দেওয়া, ইংলিশ লেটার কীভাবে লিখতে হবে, কীভাবে উচ্চারণ করতে হবে, এইগুলি দিয়ে আমরা তাদেরকে এনে এখানে ট্রেনিং দিয়েছি, আমরা করছি। এবং শুরু থেকে আমাদের স্কুলে একটি সুনাম আছে। সুন্দর করার জন্য এবং শুদ্ধ উচ্চারণ করে ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর তথা ইংরেজি বাংলা সাবজেক্টগুলা সবগুলি পড়ানো, শেখানো, এই ব্যবস্থা আমরা চালু করেছি। সমাজে সুশিক্ষিত শিশুদেরকে গড়ে তোলা, এটা ঠিক করা যাতে তারা ভালো করতে পারে। এবং যে আমার স্কুল থেকে এ পর্যন্ত যারা পাস করেছে প্রত্যেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সচিব থেকে সব হয়েছে। আমার মনে হয় শুধুমাত্র ভৈরব না, কিশোরগঞ্জ জেলায়, এমনকি নরসিংদী সহ অন্যান্য আশেপাশের জেলায় আমাদের স্কুলের সুনাম আছে, অনেকে আছে। আমার স্কুলে যারা আসছে অতিথি হয়ে, এর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এককালের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মান্নান সাহেব, ওনাদেরকে আমরা প্রধান অতিথি করে এনেছি। উন্নতি করতে হলে, শিশুদেরকে শিক্ষিত করতে হবে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে এই দেশের জন্য করবে সব কিছু। এবং আমি সবসময় একটা কথা বলি, আমি হাজী আসমত কলেজে প্রিন্সিপাল থাকাকালীন অনার্সের প্রথম ক্লাসে আমি বলতাম যে এই শিক্ষা, তোমরা শিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হবে, শুধুমাত্র একজন সুশিক্ষিত হওয়ার জন্য নয়, একটা ভালো মানুষ হতে হবে। আমি ক্লাসে লেখাপড়া শিখাই দিই, চেষ্টা করি না, এবং বলি যে নিয়মিত ক্লাস করবো, সময় মতো ক্লাস করবো, এবং পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবা, সব তোমার। এরকমভাবে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন গড়ে তুলছি। এবং এখানে শুধু আমার একক প্রচেষ্টা না, শিক্ষকদের প্রচেষ্টা। আমার শিক্ষকগুলো অনেক উচ্চ শিক্ষিত এবং অনেকগুলো, তাদেরকে নিয়মিত আমি ট্রেনিং দেই। আমার স্ত্রী অধ্যাপিকা সাজেদা ওয়াসেদ ট্রেনিং দেয়। তাছাড়া অভিভাবকরা, আমরা এনকারেজ করি অভিভাবকদের স্কুলে আসার জন্য। তারা যখন আসে
তাদেরকে আমরা বলি যে কোনো ব্যাপারে নির্দ্বিধায় আপনারা বলবেন যে এই জিনিসটা ভালো হইতেছে না, এই জিনিসটা ভালো হইলে ভালো করলে ভালো হইতো, এমনটা হয়। এবং তারা অনেক এখানে আসা সচেতন হয়েছে। বিভিন্ন রোগের ব্যাপারে আমরা আলোচনা করি, কর্মকাণ্ডে আলোচনা করি। আমাদেরকে বলি প্রচণ্ড বৃষ্টি থাকলে বাইরে যাবে না, প্রচণ্ড রোদ থাকলে বাইরে যাবে না, শরীরকে সুস্থ রাখবা এবং অভিভাবকের কথা মতো চলবা, কাউকে না বলে অন্য জায়গায় যাবে না, নিয়ে এককভাবে কোনোখানে যাবে না। এরকমভাবে অনেকগুলো উপদেশ আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি। জীবনের পথে এগিয়ে যাবে এই কামনাই আমাদের উদ্দেশ্য। প্রকৃত সমাজ এই পত্রিকার পক্ষ থেকে আমাদের এখানে আসার জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে আনন্দিত এবং অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে স্কুলের এই পত্রিকার সার্বিক আরও বিকশিত হোক, তার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে অনেক কিছু আমরা জানতে পারি। তারপরেও বিশেষ করে আমি অনুরোধ করব অভিভাবকদের, আমি প্রায় বলি শিশুদের হাতে আপনি মোবাইল দিবেন না। মোবাইলে লেখাপড়ার কাজে ব্যবহার করে আপনি থেকে তাকে দেখবেন এবং লেখাপড়া শেখার জন্য অপরিহার্য, এটা দরকার। কিন্তু সাথে সাথে অনেকগুলো খারাপ জিনিস আছে তার মধ্যে, এগুলি যাতে আমার শিশুরা না দেখে। এটা তাদের শিশুদের স্মৃতি অনেক প্রখর, সারা জীবন মনে থাকবে যে ছোটো সময় আমি এই জিনিসগুলি দেখছিলাম। কাজে এগুলি আমরা পছন্দ করি না এবং কোনোটা শোভনীয় নয়, এটা আমরা দেই না। এবং বাচ্চাদের কাছে মোবাইল দিবেন না, যতটুকু পারেন। সারাদিন মোবাইল দেখবে, লেখাপড়া করবে না, পড়াশোনা করবে না, বাইরে যাবে না, খেলাধুলা করবে না, এটা ঠিক না। গার্জেনদের সাথে কথা না বলে শুধুমাত্র মোবাইল টিভি, এগুলি একটা রোগের মতো সৃষ্টি হয়, কনভিন্সড হয়েছে। এবং আমরা সবাইকে বলবো, বিশেষ করে মোবাইলের এই উপকারী দিক যেটা লেখাপড়ার দিক, এটা আপনি থেকে বা কারো সাহায্য নিয়ে যাতে করতে, টিচারের সাহায্য নিয়ে করতে পারে, কিন্তু অন্যভাবে মোবাইলটা যাতে ব্যবহার না করে, এটা আমি সবাইকে অনুরোধ করি। কাল দৈনিকের পক্ষ থেকে এখানে আসার জন্য অনেক কষ্ট করে আমার মতো আমি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক দীর্ঘদিন আমি করেছি এবং ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত তৃতীয় সিনেট সদস্য, আদিপুর সদস্য তো আছি, কিন্তু নির্বাচিত হইয়া তখন আমি করেছি। এবং ঢাকা ইউনিভার্সিটি আমি আমেরিকা, নেপাল, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় সেমিনারে গেছি। ভালো করা হোক। বিশেষ করে পত্রিকার প্রতিনিধি নরসিংকে আমি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।